নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জনতা স্বাগত জানাবো। ঘোষাল নামা অনুষ্ঠানে আজকের যে আলোচ্য বিষয় তা হচ্ছে ন্যাটো প্রধান তিনি হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার বন্ধু দেশগুলিকে। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে রাশিয়ার সঙ্গে যদি কেউ ব্যবসা করে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে না, এবং সেই স্যাংশনের কথা এবার তুলেছেন ন্যাটো প্রধান। তিনি মূলত যে যে দেশগুলোকে টার্গেট করেছেন, যে দেশের কথা বলেছেন তা হচ্ছে ব্রাজিল, চীন এবং ভারতের কথা তিনি উল্লেখ করেছেন যে রাশিয়ার সাথে তারা যদি কোনো রকমের টার্মস রাখে বাণিজ্যিক দিক থেকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে ভালো হবে না। তাহলে এই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমি যন্ত্রটার কাছ থেকে জেনে নেব। প্রথম কথা হচ্ছে যে আমেরিকার বিদেশ নীতি বা আমেরিকা যেটা এখন করছে, এই যে ন্যাটোর প্রধানও যেসব কথা বলেছে সেটা তো আমেরিকার যে রাষ্ট্রনীতি তার থেকে বিচ্ছিন্নভাবে দেখার উচিত নয়। ন্যাটোর প্রধান একজন ইন্ডিভিজুয়াল এবং তিনি তার মনের আনন্দে বলছেন, ব্যাপারটা তো এরকম নয়। আমেরিকার যে টোটাল পলিটিক্যাল সিস্টেম তারই তিনি অঙ্গ। কিন্তু প্রচুর স্ববিরোধ আমেরিকার বিদেশ নীতিতে, আমেরিকার অর্থনীতিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে। বিশেষ করে ট্রাম্পের এই সেকেন্ড টার্মে প্রচুর স্ববিরোধ। একটা স্ববিরোধ তো এক্ষুনি বলছি যে ন্যাটোর প্রধান হুঁশিয়ারি দিয়েছেন, আর ট্রাম্প এবারে ক্ষমতায় এসে প্রথম যেটা বলেছিলেন যে আমি ন্যাটোকে অ্যাবলিশ করে দেবো, ন্যাটোকে রাখবো না, ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ আমি 7 দিনের মধ্যে বন্ধ করব, এবং ন্যাটো কেন থাকবে, আমি নোবেল প্রাইজ শান্তির জন্য পেতে চাইছেন, ন্যাটো তাহলে থাকলে ন্যাটো যদি যুদ্ধ করে তাহলে তো মুশকিল। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে তিনি যুদ্ধ করলেন, ইরানে আক্রমণ করলেন, এখন তো ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের মধ্যে আবার তাকে ইনভলভ হতে হচ্ছে আমেরিকাকে, ইসরায়েলকে সাপোর্ট করছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে তিনিও কিন্তু যুদ্ধবাজদের মতোই ভূমিকা নিচ্ছেন, আবার শান্তির কথা বলছেন, নোবেল প্রাইজের কথা বলছেন, ন্যাটো অবলুপ্ত করার কথা অবশ্য এখন আর বলছেন না। এবারে সেই ন্যাটোর প্রধান যে হুঁশিয়ারিটা দিচ্ছেন এটা ট্রাম্পেরই মনের কথা, কারণ ট্রাম্প এই কথাটা কিন্তু নানানভাবে বলছে যে তোমরা যদি এটা অনেকটা সেই বুশের কথা যে তুমি কোন সাইডে আছো, আমার দিকে না অন্য দিকে। তুমি যদি আমার দিকে থাকো তাহলে আমি তোমার বন্ধু, তুমি যদি আমার বিরুদ্ধে হও, এটা গণতন্ত্রের একটা চরম একটা অবমাননা। এটা আমি ভাবি যে আসলে গোটা পৃথিবীর যে সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতিটা না বদলে যাচ্ছে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, প্রচণ্ড হাইপার রেটোরিক্স, তুমি হুঁশিয়ারি, তুমি যতটা না এটা বাস্তবে তুমি রূপ দেবে তার থেকে বেশি এই হুঙ্কার দিয়ে তুমি একটা বাতাবরণ, একটা আবহ তৈরি করো। একটা হাতে ডান্ডা নিয়ে তুমি দুবার বেঞ্চির ওপর যদি মাস্টারমশাই মারে শিক্ষক, তাকে গায়ে বেতটা না লাগিয়ে আগে তো বেতটা টেবিলে মারতো, তাতে একটা ভয় সঞ্চার হতো। ন্যাটো এখন সেটা করতে চাইছে যে তুমি যাতে আর কি, কিন্তু এটা কি বন্ধ করতে পারে? ন্যাটোর এই হুমকির পরেও ভারত কি রাশিয়ার সঙ্গে তার অস্ত্র যে ব্যবসা, অস্ত্র লেনদেন বন্ধ করে দেবে? রাশিয়ার সাথে আজকের সম্পর্ক, রাশিয়ার সাথে তো একটা সাবেক সম্পর্ক রয়েছে সেই কোল্ড ওয়ারের সময় থেকে, এবং সেখানে টিটো নেহেরুর ঐতিহ্যবাহী একটা সম্পর্ক। এখন সেখানে ভারত কিছুতেই বন্ধ করবে না। যুদ্ধাস্ত্র কেন, তেল নেওয়াও কি বন্ধ করবে রাশিয়ার কাছ থেকে? সুতরাং এটা হতে পারে না যে শুধুমাত্র আমি আমেরিকার কাছ থেকে অস্ত্রটা নেব। আমি তো চীনের কাছ থেকেও এখন ডিফেন্সের ব্যাপারে কথাবার্তা হচ্ছে। আমি তো ফ্রান্সের সঙ্গে প্রচুর, ইসরায়েল এখন অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে, বরং রাশিয়ার কিছু অস্ত্র পুরনো হয়ে যাচ্ছে, সেগুলো ভালো কাজ দিচ্ছে না। সুতরাং নতুন করে চুক্তির হার রাশিয়ার সঙ্গে কিন্তু কমছে, আমেরিকার সাথে কিন্তু চুক্তির হার বাড়ছে, এটাও ঘটনা। আমেরিকা চাইছে এই হুঙ্কার দিয়ে রাশিয়াকে কমপ্লিটলি ডিনাই করবে না ভারত বা অন্যান্য দেশগুলো যারা সম্পর্কটা রাখছে, কিন্তু কমিয়ে তো দিতে পারে। অর্থাৎ এই ন্যাটোর চাপে, আমেরিকার চাপে ভারত ইতিমধ্যেই যেরকম ইরানের কাছ থেকে তেল নেওয়া কমাতে কমাতে কার্যত বন্ধ করেছে, সৌদির কাছ থেকে তেল নেয়, তাহলে রাশিয়ার কাছ থেকে তেল নেয়, ইরানটা একটা মার্কিন চাপ তো প্রবল। এখন এই যে চাপটা, এই চাপের কাছে নতি স্বীকার করে ভারত রাশিয়ার কাছ থেকে এমনিতেই কনভেনশনাল ওয়েপেনগুলো খারাপ হয়ে যাচ্ছে, অত্যাধুনিক হচ্ছে না, আমেরিকা অনেক এগিয়ে গেছে ডিফেন্স প্রোডাকশানে, সুতরাং সেখানে ইসরায়েল এবং আমেরিকা তাদের কাছ থেকে আমরা নিচ্ছি, ফ্রান্সের কাছ থেকে যে নিই তাতেও কিন্তু আমেরিকার গোঁসা আছে। সুতরাং ওরা চায় একটা মনোপলি অন দ্য ডিফেন্স মার্কেট। এখন আমাদের দিক থেকে উচিত কাজ হবে, কতটা পারবেন নরেন্দ্র মোদী জানি না, নিশ্চয়ই আশা করব ভারতের স্বার্থে সেটা তার পারা উচিত,
সেটা হচ্ছে যে আমরা নির্ভরশীলতাটা, সোল নির্ভরশীলতা, এককভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে অস্ত্রের ব্যাপারে নির্ভরশীলতাটা যাতে না তৈরি হয়, এবং যাতে আর কি এই আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট আমাদের অবস্থান বজায় রাখতে পারি, তার জন্য আমরা একটু রাশিয়া, একটু চীন, এগুলো আমাদের করা উচিত। আমরা যদি চীন রাশিয়ার সাথে বন্ধুত্ব থাকে, তাহলে আমেরিকাও আমাদের সাথে চাপের মধ্যে থাকবে যে একেবারে। চীন রাশিয়ার সাথে বন্ধুত্ব আছে। একেবারে আবার আমেরিকার সাথে বন্ধুত্বটা রাখলে চীনও মনে করবে যে ওদের সাথে আমেরিকারও বন্ধুত্ব আছে। সুতরাং একটা নিরপেক্ষ, যেটা মানে বারবার আমরা আলোচনা হ্যাঁ। করি যে একটা ভারসাম্য ভারসাম্য নীতি নিয়ে এগোনো। একেবারে। ভারত তো বরাবর এই ভারসাম্যর দিকেই ঝুঁকেছিল এবং সেভাবেই এগিয়েছে। জনতা, অনেক ধন্যবাদ। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, এবং অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষাল নামাতে। দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল।